ত্যাগ করবা না। আমার নবীজির অর্ডার দিয়ে দিয়েছেন তিনি। যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানদের প্রায় বিজয় হয়ে গেছে, যুদ্ধ থেমেও গেছে। ওই 50 জন তীরন্দাজ মনে মনে ভেবেছেন যুদ্ধ তো শেষ হয়ে গেল, খামাকা থেকে লাভ কি? নবীর পরবর্তী নির্দেশ তারা পানি নাই, তারা সেই স্থান থেকে তারা বের হয়ে চলে আসছেন। এমন সময় ওই চিকন পথ দিয়ে কুরাইশদের একটা বিশাল গ্রুপ তারা সেই দিক দিয়ে অতর্কিত হামলা করে বসেছে মুসলমানদের উপরে। সর্বপ্রথম হামলার শিকার হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের টার্গেট যেমন করি হোক আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আমার নবীজি করলেন কি? সেই সময় তিনি একাকী পড়ে গেলেন। ওই মুনাফিকদের ষড়যন্ত্র, ইহুদিদের ষড়যন্ত্রের শিকার হলেন আমার নবীজি। ওই চিকন গলি পথ দিয়ে কাফের আক্রমণ করেছে, কুরাইশ আক্রমণ করেছে, বৃষ্টির মতো তীর মারা শুরু হয়ে গেছে। হঠাৎ করে 10 জন 12 জন সাহাবী তারা তরবারি হাতে নিতেই পারেন নাই, দৌড় মেরে এসে নবীর চতুর্পার্শ্বে দাঁড়ায় গেছেন প্রাচীরের মতো। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যত তীর আমাদের গায়ে লাগবে লাগুক, আপনার গায়ে আমরা একটা তীরের আঁচড়ও লাগাতে দেব না। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, এই আয়াতের শেষে বলা হচ্ছে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আমার নবীজি লক্ষ্য করে দেখেন 10 থেকে 12 জন সাহাবী চতুর্দিক থেকে দাঁড়ায় গেছে, বৃষ্টির মতো তীর আসতেছে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে আছেন নবীকে সামনে রেখে। নবীর সামনে তিনি যখন দাঁড়ায় আছেন এমন সময় তীর একটা এসে তার চোখের মধ্যে ঢুকে গেল। চোখটা বের হয়ে আসছে, হাতের মধ্যে চোখ পড়ে আছে, রক্তগুলো গড়ে গড়ে পড়ছে। রাসূল বলছেন, কাতাদা, আমার মোহাব্বতে তোর চোখটা শেষ হয়ে গেছে, এইদিকে আয়। আমার নবীজি বরকতি হাতে সেই পড়ে থাকে চক্ষুটা হাতের মধ্যে তুলে নিয়া চোখের জায়গায় লাগায় দিলেন, আগের চোখের মতো হয়ে গেল। নবীজির মুজিজা প্রকাশ পেয়ে গেল। নবীদের মুজিজা আছে না নাই? কিন্তু এই 10 জন সাহাবী রাসূল কি বাঁচাতে গিয়ে দেখা গেল 10 জনের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীজি সম্পূর্ণ একাকী। আমার নবীজি একাকী হওয়ার সঙ্গে সঙ্গে কাফেররা চিন্তা করতেছে সামনে গেলে তো বিপদ হতে পারে, কারণ সে তো আল্লাহর নবী। ওরা বুঝতো সামনে যাওয়ার সাহস পায় না। দূর থেকেই ইবনে তাইমিয়া নামে একজন কাফের হাতের মধ্যে পাথর নিয়েছে, পাথর নিয়ে দূর থেকে মেরে দিয়েছে নবীজির মাথা বরাবর। মাথা বরাবর মেরেছে। নবীজির মাথায় ছিল হেলমেট, হেলমেটের চিকন লোহা মাথায় কপালে লাগার সঙ্গে সঙ্গে চিকন লোহা কপালের ভিতরে, হেলমেটের চিকন লোহা লোহার মতো, লোহাটা ফলার মতো, চিকন লোহা ফলার মতো নবীজির কপালের মধ্যে গেঁথে গেল, হাড়ের মধ্যে গেঁথে গেল। ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। আরেকজন কাফের মেরে দিয়েছে নবীজির মুখ বরাবর, শিরস্ত্রাণের চিকন লোহা নবীজির গালের মধ্যে ঢুকে গেল। আরেকজন মেরে দিয়েছে নবীজির মুখ বরাবর, সামনের 2টা দাঁত ভেঙে ঝরে পড়ে গেল। আমার নবীজির একই মুখের মধ্যে 3টে ইনজুরি। নবীজি মাথা চক্কর মেরে জমিনে পড়ে গেলেন, রক্ত জমিনে পড়ে আছে, নবীজি উপর হয়ে পড়ে আছেন। কাফের মুশরিকরা চিৎকার করে বলতেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত, মুহাম্মদ নিহত। ওমরের কানের সংবাদ চলে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে আল্লাহু আকবার বলে বলছেন, যে দুনিয়ায় রাসূল নাই সেই দুনিয়া ওমরও থাকবে না। কিন্তু বিচক্ষণ সাহাবী সাইয়্যিদনা আলী মনে মনে চিন্তা করছেন, না না, রাসূল তো মারা যেতে পারেন না, রাসূল কোথাও কোথাও আছেন মনে হয়। তন্ন তন্ন করে খুঁজে খুঁজে বের করতে করতে গিয়ে দেখেন আমার নবীজি চিত হয়ে তিনি রক্তাক্ত দেহ নিয়ে পড়ে আছেন একটা গর্তের মধ্যে। সাইয়্যিদনা আলী সেই জায়গায় সামনে গিয়ে দাঁড়িয়ে চোখের পানি আটকাতে না পেরে চিৎকার মেরে মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কুরাইশদের জন্য আপনি লানত করুন। আমার নবীজি বলছেন, ওরে আলী, তুমি আমাকে যা বলতে বলছো আমি তা বলবো না, তবে একটা কথা জেনে রেখে দিও আলী, আমার দেহ থেকে যখন দিন কায়েমের জন্য, নামাজ কায়েমের জন্য যখন আমার দেহ থেকে রক্ত ঝরেছে, জমিনে রক্ত স্পর্শ করেছে, আলী বেশি দিন দূরে নয়, এই জমিনেই দেখতে পাবে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। দিন কায়েমের জন্য যদি বিষ্ণবীর মতো মানুষের দেহ থেকে যদি রক্ত ঝরানোর দরকার হয়, সেই দিন কায়েমের জন্য আমাদের রক্ত ঝরানোর দরকার আছে না নাই? কপালের মধ্যে লোহাবিদ্ধ, গালে লোহাবিদ্ধ, দাঁত 2টা পড়ে যাওয়া,
আমার নবীজির পাশে কেউ নাই, সাইয়েদনা আলী তাকে কোলের মধ্যে করে নিয়া উহুদ পাহাড়ের একটা উঁচু জায়গায় তাকে শোয়ায় রেখেছেন। ওবায়দা একজন পাগল সাহাবী, ওবায়দা, আহারে ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে বসে আছেন, ডুকরে ডুকরে কাঁদতেছেন। নবীজির কপালের লোহা দেখি কান্নায় ভেঙ্গে পড়েছেন ওবায়দা। আমার নবীজির সেই লোহাটা হাত দিয়ে নাড়তেছেন, লোহা বের হয় না। লোহা বের করবেন কেমনে, কেমনে বের করবেন, পেরেশান হয়ে যাচ্ছেন। হাত দিয়ে টান মারলে নবীজির মুখ থেকে উ আ আওয়াজ বের হয়। আমার নবীজির সেই লোহাটা বের করার জন্য দাঁতটা লাগায় দিলেন। নিজের দাঁতের কথা চিন্তা না করে জোরে একখান টান মারলেন, সামনের দুটা দাঁত ভেঙ্গে পড়ে গেছে। রাসূল বলছেন, ওবায়দারে আস্তে টান দিলে তো তোমার দাঁত ভাঙতো না। ওবায়দা বলছেন, হুজুর দাঁত কেন, কলিজা বের করে দেব, আমার কষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির গালের লোহা টান দিলেন, টান দেওয়ার সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হলো। সেই রক্তগুলো ওবায়দা দুই হাতের অঞ্জলি দিয়ে রক্তগুলোকে হাতের মধ্যে নিয়া রাসূলকে না দেখায়া, রক্ত তো পান করার জিনিস নয়, কিন্তু পবিত্র দেহের পবিত্র রক্ত কোথায় ফেলবেন তিনি? রক্তগুলো নিয়ে রাসূলকে না জানায়া চুষে চুষে তিনি পান করছেন। রাসূল দেখে ফেলে বলছেন, ওবায়দা তুমি কি করো হুজুর? রক্ত ফেলার জায়গা পাই নাই, খায় ফেলছি। আমার নবীজি বলছেন, ওবায়দা রে, যদিও রক্ত তোমার খাওয়া ঠিক না, কিন্তু আমার মহব্বতে তুমি যে কাজটা করেছো, যে দেহে আমার রক্ত প্রবেশ করেছে, ও সাহাবেরা জেনে রেখে দিও, ওবায়দার জন্য এই দেহটা জাহান্নাম তার জন্য হারাম হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যে ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পানিতে চুবায় মারার জন্য তার সেনাবাহিনী সহ সব মিলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নদীর মুখোমুখি করে দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দরিয়া দেখে বলছেন, আল্লাহ, চতুর্দিকে ফেরাউনের বাহিনীর সামনে দরিয়া, কি করব? আল্লাহ তো জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে বান্দা আমার দিকে আসার জন্য চেষ্টা করে, আমি তার জন্য একটা রাস্তা না, অসংখ্য রাস্তা আমি তার জন্য বের করে দেই। মুসা ওই দরিয়াতে বাড়ি মেরেছেন, 12টা রাস্তা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এক রাস্তা না, অনেক রাস্তা। সাবিল না সুবুল, সুবুল, অনেকগুলো রাস্তা বের হয়ে গেছে। তিনি পার হয়ে গেলেন। ফেরাউন তার পরিকল্পনা হলো, মুসাকে আমি পানিতে চুবায় মারবো। আল্লাহর পরিকল্পনা কি? চুবানো ঠিকই হবে, কিন্তু ব্যক্তি ভিন্ন, ব্যক্তি ভিন্ন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা নমরুদকে মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। মশা কিন্তু একদম দুর্বল না, দুর্বল প্রাণী আপনি মশাকে মনে করতে পারেন না। মশার মধ্যেও শক্তি আছে না নাই? যার ডেঙ্গু হয়েছে সে বুঝে, কি ঠিক আছে না? শক্তি আছে না নাই? যার ডেঙ্গু হয়েছে সে বুঝে। মারাত্মক মশার কামড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যায়। আল্লাহ তাআলা মশার উদাহরণ এই সূরার মধ্যে একটা আয়াতে দিয়েছেন, 26 নম্বর আয়াত। কত নাম্বার? 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মশা কিংবা তার চাইতে উপরে যা কিছু আছে এই সমস্ত বিষয়ের উদাহরণ দিতে তিনি লজ্জা পান না। কিন্তু কাফের মুশরিকরা বলে, তোমার আল্লাহর কাম নাই কাজ নেই, মশা কোনো প্রাণী হলো নাকি তার উদাহরণ দেওয়া লাগে? কাফেরদের তো দোষ ধরার কোনো শেষ নাই। মশার উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন, কাফেরদের বেঁচে গেছে। কিন্তু মশা তো সাধারণ কোনো প্রাণীও নয়,
আল্লাহর বাহিনী মশাকে একদম তুচ্ছ করারও কোনো সুযোগ এখানে নেই। আমি 4টা দিক আমি তুলে ধরছি মশার। নাম্বার 1, মশা আল্লাহ তাআলা উদাহরণ কেন দিয়েছেন? নাম্বার 1, মশা যদি রক্তের পরিমাণ বেশি খাওয়া হয়ে যায় তার হায়াত কমে না বাড়ে? হ্যাঁ, বাড়ে না কমে? কমে। যে মশা যত বেশি রক্ত খাবে তার হায়াত তত কমে যাবে। পরিমাণ মতো যদি মশা যদি রক্ত না খায় তার হায়াতটা দ্রুত কমে যাবে, স্বল্প সময়ে যা বাস্তবতার চেয়েও আগে মারা যাবে। আমার ভাইরা, ঠিক সমাজে যারা সীমাহীন সীমা অতিক্রম করে, যারা জনগণের টাকা লুটপাট করে খাবে, তাদের হায়াতও কমে যাবে। যাবে না? কমে যাবে। নাম্বার 2 হলো মশা যে মানুষকে কামড়ায় সেই মশা কামড় দেয় পুরুষ মশা নাই স্ত্রী মশা? বলেন, সায়েন্সের ছাত্র তুমি। আজকের সায়েন্স বলতেছে স্ত্রী মশা কামড়ায়, পুরুষ মশা কামড়ায় না। অথচ কোরআনে কারীম আল্লাহ তাআলা যে মশার উদাহরণটা দিয়েছেন বাউদাতান, এখানে পুংলিঙ্গ নয়, স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ স্ত্রী মশার কথা বলা হয়েছে। স্ত্রী মশা যে কামড়ায় আল্লাহ তাআলা 1500 বছর আগে তা জানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী মশা মানুষকে কামড়ায়। মশা না কামড়ালে পরে বংশ বিস্তার হয় না। নাম্বার 3 হলো আমরা রাতের বেলা যখন ঘুমাতে যাই তখন মশারি টাঙ্গাই কার ভয়ে? বলেন, দুর্বল প্রাণী। হ্যাঁ, আমরা এত শক্তিশালী, মশারি টাঙ্গাই কেন? মশারি আমরা টাঙ্গায় নেই। মশার উৎপাত থেকে বাঁচার জন্য আমরা মশারি টাঙ্গালাম, কিন্তু এরপরও যদি 2-3টা যদি মিসিং করে যদি ভিতরে ঢুকে যায়, ঘুম কি হবে নাকি ভাই? মশা কানের কাছে এসে কি করে? ভন ভন করে। এই যে একটা আওয়াজ হয়, এই আওয়াজটা কেন হয়? সায়েন্স বলতেছে মশা তার যে পাখা আছে তার পাখাটাকে প্রত্যেক সেকেন্ডে, 1 সেকেন্ড কি খুব বেশি সময় নাকি? 1 সেকেন্ডে মশা তার পাখা নড়াই হলো 500 থেকে 600 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো ইঞ্জিন পারবে এর সাথে? পৃথিবীর কোনো ইঞ্জিন এত দ্রুত 1 সেকেন্ডে 500 বার 600 বার পাখা নড়ায় মশা। জোরে বলুন সুবহানাল্লাহ। এর ফলে আমাদের কানে একটা আওয়াজ আসে। তাহলে মশাকে দুর্বল হবার কোনো সুযোগ নাই। নাম্বার 4 হলো দুনিয়ার মানুষ, মশার উদাহরণ আমি কেন দিয়েছি? তোমরা কি ইতিহাস পড়ো নাই? আমি নমরুদের মতো কাফেরকে আমি শেষ করেছি কি দিয়া? মশা দিয়া। আল্লাহ তাআলা মাকড়সার উদাহরণ দিয়েছেন। মাকড়সা আছে না কোরআনে? আছে না নাই? একটা সূরার নাম আছে, সেই সূরার নাম কি বলেন? সূরাতুল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার উদাহরণ দিতে নিয়ে বলেছেন, যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবে, আউলিয়া মিন দুনিল আউলিয়া আল্লাহ, যারা আল্লাহকে বন্ধু বানাবে ঠিক আছে, কিন্তু আল্লাহকে ছাড়া যারা অন্য কাউকে বন্ধু বানাবে, ওই সমস্ত বান্দার উদাহরণ হলো কামাসালিল আনকাবুত, তাদের উদাহরণ হলো মাকড়সার বাসার মতো। কারণ এই পৃথিবীতে যত প্রাণী বাসা বানায় এর মধ্যে সবচেয়ে দুর্বল প্রাণী, দুর্বল বাসা কার বাসা? মাকড়সার বাসা। আবার দেখবেন কিছু কিছু প্রাণী আছে, পাখি আছে যাদের বাসাগুলো খুব মজবুত, আমার আপনার বাড়ির চেয়েও মজবুত। যেমন বাবুই পাখি বাসা বাঁধে কোন গাছে? এই বুদ্ধি কে দিল? আল্লাহ। কে দিল? আল্লাহ। ছোট্ট একটা বাবুই পাখি, তার মাথা ছোট্ট, কয়েক গ্রাম ওজন হবে। এই ছোট্ট কয়েক গ্রাম ওজনের মধ্যে আবার তার যে মস্তিষ্ক আছে, ব্রেন আছে, মোটর দানার মতো, ছোট্ট মোটর দানার মতো একটা ব্রেন। এই ছোট্ট ব্রেনের মধ্যে আল্লাহ তাআলা বিশেষ কিছু জ্ঞান দিয়েছেন, কি বিজ্ঞান দিয়েছেন, কি প্রযুক্তির মেধা তাকে দিয়েছেন। এত সুন্দর করে বাবুই পাখি তাল গাছে বাসা বানায়, এত সুন্দর করে বাসা বানায়। সিডর, আইলা, নার্গিস, হারিকেন, ফণি, সিথ্রাং, কত ঝড় ঝাপটা আসে, আমার আপনার বাড়ি ঝড়ে ঝাপটায় সব উপড়ে যায়, সব শেষ হয়ে যায়। তাল গাছও ঠিক থাকে, বাবুই পাখির বাসাও ঠিক থাকে। যেরকম সুবহানাল্লাহ। এত সুন্দর বাসা বানায়। বাসা দেখেছেন কিনা জানি না, এখন তো তাল গাছগুলো কম দেখা যায়।
বাসাগুলো আমরা কম দেখতে পাই। এত সুন্দর বাসা, গোটা দুনিয়ার সমস্ত ইঞ্জিনিয়ারকে এক জায়গায় এনে যদি হাজির করে বলেন, ও দুনিয়ার সকল ইঞ্জিনিয়াররা, তোমরা বাবুই পাখির একটা বাসা তোমরা বানায় দাও, পারবে নাকি? পারবে না। এই মোটর দানার ওই বুদ্ধির মধ্যে কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সেই বাবুই পাখি যে বাসাটা বানায়, সেই বাসার ভিতরে আবার কিছু আছে। একটা আছে ড্রয়িং রুম, একটা আছে কমন রুম, আরেকটা আছে বেডরুম। ড্রয়িং রুম, কমন রুম, বেডরুম। ড্রয়িং রুমে মেহমানখানা আছে, সেখানে সোফা সেট দেওয়া আছে, সেখানে মেহমানরা এসে বসে। এরপরে বেডরুমে বাবুই পাখি তার বউ নিয়ে শুয়ে থাকে। কমন রুমে বাচ্চা কাচ্চা কিছু ডিম টিম থাকে। যখন কোনো বাইরের কোনো অতিথি যখন চলে আসে, দরজায় একটা কলিং বেল চাপে, দরজা খুলে যখন দেওয়া হয়, পুরুষ বাবুই পাখি বলে, শোনো বন্ধু, আসছো ভালো কথা, ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলাই দিয়ে সালাম বিনিময় করে, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সালাম বিনিময় করে বলে, শোনো বন্ধু, এই যে সোফা সিট আছে এই জায়গায় তুমি বসো, খবরদার ভিতরে যাবা না, বউ কিন্তু আমার শুয়ে আছে। প্রত্যেকটা সৃষ্টির মধ্যে অবশ্যই হুকুম মেনে চলে কার? সমস্ত জায়গায় প্রত্যেকটা প্রাণী ইসলাম মেনে চলে। প্রত্যেকটা প্রাণী কার সামনে আত্মসমর্পণ করে? প্রত্যেকটা প্রাণী কার তসবিহ জপে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তসবির ভাষা তোমরা বুঝো না, কিন্তু তারা তসবিহ গায় কার? আল্লাহ তাআলার। একটা পাখির ভিতরে সমস্ত কিছু আছে, কিন্তু মানুষ আজকে কত জঘন্য হয়ে গেছে, পর্দার কোনো পরিবেশ নাই। যে বউ পার্সোনাল জিনিস, সেই বউটাকে পাবলিক বানায় ফেলে, বইয়ের ছবি ফেসবুকে পোস্ট করে, আছে না নাই? এরকম কি আছে কুমিল্লায়? বউটাকে উলঙ্গ করে নিয়া ছবিতে সুন্দর করে ছবি তুলে, ক্যামেরায় ছবি তুলে নিয়া ফেসবুকে পোস্ট করে বলে, প্রিয় বন্ধুরা দেখো তো আমার বউটা কেমন, আসো জামাতের সাথে দেখি। কিসের সাথে? জামাতের সাথে। বউ কি পার্সোনাল না পাবলিক? তো আপনি পাবলিক করবেন কেন? জোরে বলি নাউযুবিল্লাহ, জোরে বলি নাউযুবিল্লাহ। আমার দেশের কথা কি বলি, আগে বাচ্চার মা হয়, এরপরে গায়ে হলুদ হয়, এরপরে বিয়ে হয়, আবার তালাক হয়, এরা হয় সেলিব্রিটি। ওই তো কথা, প্রত্যেকটা প্রাণী ইসলাম মেনে চলে, মানুষের মধ্যেই সমস্যা, ঠিক কিনা? কোন প্রাণীর মধ্যে কোনো গন্ডগোল নাই। একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনি আমরা কথাগুলো। এক রাত পেয়েছি, সময় একটু বেশি পেলে ভালো হতো, সময় তো খুবই অল্প। 6টা কাজে আমরা সফল হব। আল্লাহ তাআলা বলছেন 6টা কাজ তুমি করবা, 2টা সার্টিফিকেট আমি তোমাকে দেব। 1 নাম্বার সার্টিফিকেট হলো উলাইকাল্লাযীনা সাদাকু, আমি তোমাকে সিদ্দিক খেতাব দিয়ে দেব। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আমি তোমাকে মুত্তাকির খেতাব দিয়ে দেব। যদি কোনো বান্দা সিদ্দিক খেতাব পায় আর মুত্তাকির খেতাব পেয়ে যায়, সে জান্নাত না জাহান্নাম? জান্নাতে চলে যাবে। আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনি আমরা। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে, এই আয়াতের মধ্যে কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন 6টা কাজ তুমি করবা, আমি তোমাকে সিদ্দিক খেতাব দেব, মুত্তাকি খেতাব দিয়ে দেব। এর মধ্যে 1 নাম্বার হলো ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। প্রকৃত পূর্ণতা হলো 1 নাম্বার ঈমান আনতে হবে তোমার আল্লাহর উপরে। শুধু আল্লাহর উপরে ঈমান আনলে হবে না, আখিরাতকে বিশ্বাস করতে হবে, ফেরেশতাকে বিশ্বাস করতে হবে, কিতাবকে মানতে হবে, নবীকে মানতে হবে। আমি এর মধ্যে একটাকে মানবো না, কিতাবকে মানবো না। কোরআনকে বলা হয় এটা নাকি মধ্যযুগীয় আইন। নাউজুবিল্লাহ বলবেন না? মধ্যযুগীয় আইন বলে ফেলে, এই আইন নাকি চলবে না। আজকের যুগের কি আইন আমরা করলাম, কি আইন আমরা মানলাম? দেশ স্বাধীন হয়েছে 1971 সালে, আজকে 2023 সাল চলে, 52 বছর। কয়েকদিন আগে জাতীয় পত্রিকায় দেখতে পেলাম 2000 মুক্তিযোদ্ধা তাদের মুক্তিযোদ্ধা ভাতা তুলেছে, তাদের বয়স হলো 52 বছর। 50 বছর। আচ্ছা, তাহলে যুদ্ধ হয়েছে 52 বছর আগে,
আর 50 বছর মুক্তিযুদ্ধের ভাতা তুলতেছে, এটা আবার কোন যুগীয় আইন? ইসলামকে মধ্যযুগ আইন বলে ইসলামের বিধানগুলোকে হেয় করে ফেলে, বলে না এই সমস্ত আইন কানুন চলবে না এখনকার সমাজে। এরপরে ক্লাসে কি শেখানো হয়? ক্লাসে শেখানো হচ্ছে কি, আজকের সিলেবাসের অবস্থাগুলো কি, প্রত্যেকটা পৃষ্ঠার ভিতরে লেখার চাইতে ছবি বেশি, ঠিক কিনা? লেখার চাইতে ছবি বেশি। আমার বন্ধুগণ, এই সিচুয়েশনগুলো কেন হলো? ক্লাস 5-এর বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে যে বই তোমায় দেখায় ভয়, সেই বই কোনো বই নয়। যে বই দেখায় ভয় সেই বই কোনো বই নয়। মানে কোরআন জাহান্নামের ভয় দেখায়, কোরআন কোনো বই না। কোথায় যাচ্ছেন আপনি? আমার ভাইয়েরা, ফররুখ আহমেদের কবিতা বাদ দিয়া পৌত্তলিকতার কবিতাগুলো ঢুকানো হচ্ছে। বাচ্চাদেরকে দিন শেখানো থেকে বঞ্চিত রাখা হচ্ছে কেন? এগুলো তো করা ঠিক হবে না। আজকের সমাজের যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। কেন নষ্ট হচ্ছে? আজ থেকে 10 বছর আগে এই দেশে শিক্ষার হার বেশি ছিল না কম ছিল? কম ছিল। আজকে শিক্ষার হার কমছে না বাড়ছে? 10 বছর আগে বাপমার যে খেদমত ছিল তার হচ্ছে এখন বাপমার খেদমত বাড়ছে না কমছে? শিক্ষা বাড়লে খেদমত কমে কেন? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা দেখছেন কি কোথাও? এই কবিতার কোনো ভিত্তি আছে? আস্তে, এই কবিতার কোনো ভিত্তি আছে? আকডুম বাগডুম, কই ঘোড়ার ডিম আছে? বাবার হাতে, দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে। কত বড় বেয়াদব, ঠিক কিনা বলেন? এগুলো কোনো কবিতা? অথচ নজরুলের সেই কবিতাগুলো আজকে যদি পড়ানো হতো, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আমার ভাইয়েরা, এই সমস্ত কবিতাগুলো আমরা বেশি করে সন্তানদের শেখাবো, জোরে বলে ইনশাআল্লাহ। বাচ্চারা ভালো হয়ে যাবে। বাচ্চাদের হাতে অত বইয়ের দরকার নাই। কেজির ওজন বেশি না সেরের ওজন বেশি? এই জন্য কেজি স্কুলে যারা পড়ে ছোট্ট ছোট্ট বাচ্চারা, তাদের পিঠে যে ব্যাগের ওজন তার গায়ের ওজনের চাইতে বেশি, বাঁকা হয়ে যায়। এত বড় ব্যাগ, আমি কই এই ছোট মানুষ এত বড় ব্যাগ টানে কেন? বিশাল বড় ব্যাগ টেনে টেনে চলে যাচ্ছে স্কুলে, কেজি স্কুলে পড়তেছে, ভালো কথা, কিন্তু কোরআন তো শেখা হলো না। সকল সিলেবাস বন্ধ করে কোরআন নামক এই কিতাবটা দিয়ে দেন। আপনার সন্তান কিনে আপনার কোনো টেনশন করা লাগবে না। কোরআন আপনার সন্তানকে গাইড দিয়ে জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইমানটাকে ঠিক রাখতে হবে। ইমানকে ধ্বংস করার ষড়যন্ত্র আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? ইমানকে নষ্ট করা যাবে না, ইমানকে ধ্বংস করা যাবে না। ইমানকে যত্ন করতে হবে। ইমানের কিছু অসুখ হয়, ইমানের কিছু রোগ আছে না নাই? আমরা অজুভঙ্গের কারণ জানি। অজুভঙ্গের কারণ আছে না নাই বলেন? কয়টা কারণ? কি সুন্দর করে বললেন। অজুভঙ্গের কারণ জানি আমরা, নামাজ ভঙ্গের কারণ জানি আমরা, অজুর ফরজ কয়টি জানি, অজুর সুন্নত কয়টি জানি আমরা, কিন্তু ইমান ভঙ্গের কারণ তো আমাদের সবার জানা নাই। ইমান ভঙ্গের কারণ মোটামুটি 10টি। এর মধ্যে অন্যতম কারণ হলো যে বান্দা ইমান এনে শিরক করবে তার ইমানটা থাকবে না, নষ্ট হবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা ঈমান আনবে এবং ঈমানটা কি জুলুম দিয়ে আচ্ছাদন করবে না, শিরিক দিয়ে আচ্ছাদন করবে না, শিরিক দিয়ে তাকে ঢেকে নেবে না,
শিরিক মুক্ত জুলুম মুক্ত যে বান্দা ঈমান আনবে তারাই তো নিরাপত্তা পেয়ে যাবে আল্লাহর কাছে, ওরাই হলো হেদায়েত প্রাপ্ত হুম মুহতাদুন। কিন্তু আমার বন্ধুগণ, অনেক মুসলমানের পরিচয় দিল শিরকের গন্ধ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, ঈমানের যত্ন নিতে হবে, ঈমানটাকে নষ্ট করা যাবে না। শিরিক মুক্ত রাখতে হবে, বেদাত মুক্ত রাখতে হবে, কুফুর মুক্ত ঈমানটাকে রাখতে হবে, ঈমানটা ফ্রেশ রাখতে হবে। আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বানাস সাবিল ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। নাম্বার 1 হলো ঈমান, নাম্বার 2 হলো দান করব আমরা কার পথে? মাল দিয়েছেন কে? দান করব কার পথে? আল্লাহর পথে। আল্লাহর পথে দিতে হবে, আল্লাহর পথে খরচ করতে হবে। আত্মীয়কে দিলেও আল্লাহকে দেওয়া হয়, নিকটতম মেহমানকে দিলে আল্লাহকে দেওয়া হয়, মিসকিনকে দিলে আল্লাহকে দেওয়া হয়, পথিককে দিলে আল্লাহকে দেওয়া হয়, ঋণগ্রস্তকে দিলে আল্লাহকে দেওয়া হয়, এতিমকে দিলে আল্লাহকে দেওয়া হয়। এই সমস্ত খাতগুলো আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন, বান্দা এগুলোকে দে, এটা আমাকে দেওয়া হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এতিমকে তো দেওয়া দূরের কথা, আপন চাচা এতিমের সম্পদ মেরে খায়, আছে না নাই বলেন? কুমিল্লাতে নাই মনে হয়। চাচা ভাই আগি মারা গেছে, ভাতিজা বেঁচে আছে, চাচা ভাতিজার সম্পত্তি তো সমান ভাগই ভাগ করে দিয়েছে, কিন্তু ভাগটা নিয়েছে একটু উল্টা করে। নিমসারের হাই রোডের পাশের জায়গা আর এখানকার জায়গার দাম কি একরকম হবে নাকি? হবে না। চাচা করছে কি, নিমসারের মোড়ের, চৌরাস্তার মোড়ের, হাইওয়ের সংলগ্ন দামি 10% জায়গা সে তার নিজের নামে নিয়া ভাতিজাকে দিয়েছে। মাঠের ভিতরে কম দামি জায়গা, 10 শতক মিলাইছে, কিন্তু দাম এখানে কম বেশি আছে। চাচা বেশি দামি নিছে, ভাতিজাকে কম দামি দিয়েছে। এই যে ঠকালেন, এই ঠকানো হলো, ফলাফল হলো আপনার পেটের মধ্যে আপনি জাহান্নামের আগুন তুলে নিয়েছে। আছে না? আছে না নাই? শুধু নামাজ পড়লেই হবে না, শুধু রোজা রাখলেই হবে না, বান্দার হক আদায় করতে হবে। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হক আদায় করো, পিতামাতার হক আদায় করো, আত্মীয়ের হক আদায় করে, এতিমদের হক আদায় করো। কার কথা? আল্লাহর কথা। বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই মনে হয় কুমিল্লায় নাই। মেয়ের সম্পত্তি মেয়েকে না দিয়া ছেলেকে লিখে দেয়, এমন হারামজাদা কিছু আছে না নাই? একটু গালি দিলাম, হ্যাঁ? নিজের সন্তান, নিজের মেয়ে বিয়ে দিয়েছে, 3টা মেয়েকে। ছেলে সবগুলোকে সব সম্পত্তি লিখে দিয়া মেয়েদের কাছে গিয়ে বলে, মা তোমরা আমারে মাফ করে দাও, সব সম্পত্তি আমি আমার ছেলেকে রেজিস্ট্রি অফিসে যাই লিখে দিছি। ওটা কি বাপ না ডাকাত? এরকম ডাকাত বাপ আছে না? ভাবতেছেন আপনি হজে যায় সব গুনাহ মাফ করে নিয়ে আসবেন, হবে না। হজ করে লাভ হবে না, আপনি মেয়ের হক নষ্ট করেছেন। লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। আল্লাহ তাআলা মেয়ের অংশ আগে ভাগ করে দিয়েছেন, মেয়েটাকে দিয়ে দাও, ছেলে পাবে 2 ভাগে, মেয়ে পাবে 1 বিঘা। সব মিলমাল করে দাও। কোন তিলকা হুদুদুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহর সীমা। আল্লাহর সীমা নষ্ট করে ভঙ্গ করতে পারবা না। আল্লাহর হুদুদকে নষ্ট করে ফেলবা, তোমার জান্নাত বাজেয়াপ্ত হয়ে যাবে। মিরাজকে তুমি কখনো লন্ডভন্ড করতে পারবা না। অনেক ভাই আছি, বোনের সম্পত্তি বুঝে দেয় না। বাপ মারা গেছে, 1 যুগ হয়ে গেছে, 12 বছর। ধানি জমিগুলো ভাইরা চাষ করে খায়, বোনকে ধানি জমিগুলো বুঝায় না দিয়া একটু
বুঝ দেওয়ার জন্য বছরে 2-3 বার করে দাওয়াত দেয়, আছে না নাই? বোন তুমি আসো আমাদের বাড়িতে, একটু পিঠা টিঠা খাওয়ায়, ঈদ পার্বণে দাওয়াত দেয়, কুরবানিতে দাওয়াত দেয়। বোনরা সেই ভাইকে লজ্জায় কিছু বলতে পারে না। আবার মাঝে মাঝে ওই যে 2-3 বার নিয়ে আসে, মাঝে মাঝে আবার ভাইরা বোনদের কাছে ওয়াজ করে, বোন শোনো, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি তফসির করতেছে, আছে না নাই? অংশ নিলে ধ্বংস হয়। এগুলো ফাঁকিবাজি করলে জান্নাত বাজেয়াপ্ত হয়ে যাবে। এই যে 1 যুগ ধরে আপনি ওই যে আপনার বোনের সম্পত্তির উপর আপনি যে ধান লাগালেন, ধান যে খেলেন, এটা হালাল হলো না হারাম হলো? আসতে কয় কেন? হালাল না হারাম, ন্যায় না অন্যায়? অন্যায় এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা এখানে মাল খরচের ব্যাপারে বলেছেন, হকের ব্যাপারে কথা বলেছেন। আবার 3 নম্বরে এসে বলছেন, বান্দা এখন আমার হকের দিকে তাকাবি তুই, এক্সট্রা করে আমি তোকে একটা অর্ডার দিয়ে দিলাম, নামাজ কায়েমের তুই সংগ্রাম করবি। কি কায়েমের সংগ্রাম করবি? নামাজ কায়েম। নামাজ তোকে কায়েম করতে হবে, দিন কায়েম করতে হবে, নামাজ কায়েমের সংগ্রাম করবি তুই। কারণ নামাজ কায়েম হয়ে গেলে সমাজে সুদ থাকবে না, জেনা থাকবে না, মদের বোতল থাকবে না, খুন থাকবে না, ধর্ষণ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, 2 নাম্বারই থাকবে না। লোকজন যা এসেছেন আপনারা সব বাছাই বাছাই করা লোকজন, আমি তো টের পাই। উপচে পড়া মাহফিলে ভিড় হলে তখন ওই ধানের সঙ্গে কিছু সিটা থাকে না, সব ধরনের লোক আসে। আর এখানে আজকে যারা আসছেন স্পেশালি তারা কোরআনের শ্রোতা, বলি আলহামদুলিল্লাহ। জি, নামাজ কায়েম আর নামাজ আদায়, এটা কি এক কাজ না? নামাজ আদায় হলো পার্সোনাল, নামাজ আদায় কি পার্সোনাল। আপনি আমেরিকায় যাবেন, জো বাইডেনকে বলবেন নামাজ পড়বো, মুসাল্লা দিয়ে দেবে। আপনি ইংল্যান্ডে যাবেন, ঋষি সুনাককে বলবেন, ঋষি সুনাক তোমার দেশে আসছে, নামাজ পড়বো, যায় নামাজ দিয়ে দেবে। নরেন্দ্র মোদীকে বলবেন, সেও যায় নামাজ দিয়ে দেবে। কেউ আপনাকে নামাজে বাধা দেবে না, মসজিদ বানায় দেবে। কিন্তু আপনি যদি বলেন নামাজ কায়েম করতে হবে, বলবে জঙ্গি। কি বলবে? নামাজ কায়েমের কথা বললেই বিপদ হয়ে যাবে। আমার নবীজি যখন নামাজ কায়েমের কথা বলেছেন, নবীর বিরুদ্ধে মামলা হয়ে গেছে, রাষ্ট্রদ্রোহিতার মামলা। রসুলের বিরুদ্ধে গালিগালাজ শুরু হয়ে গেছে। রাষ্ট্রদ্রোহী, জাদুঘর, মিথ্যুক, প্রতারক, নতুন ধর্মের প্রবর্তনকারী, বাপদাদার ধর্মের চুনকালি মারা লোক, এরকম করে নবীর বিরুদ্ধে অনেক গালিগালাজ শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত রসুল টিকতেই পারলেন না, মক্কা ছেড়ে মদিনায় চলে এলেন। মদিনাতে এসে রসুল সেখানে শান্তিতে থাকতে পারলেন না। মদিনার সমস্ত ইহুদিদের যোগ সাজসে আমার নবীর মদিনার ক্ষুদ্র ইসলামী রাষ্ট্রকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করা হলো। বদর যুদ্ধের ডাক চলে এলো, উহুদ যুদ্ধের ডাক চলে এলো, খন্দক যুদ্ধের ডাক চলে এলো। মুসলমান সাহাবীরা তারা কি বসেছিলেন না জিহাদে গেছেন? তারা কি নামাজ শুধু আদায় করেছেন না নামাজ কায়েমের সংগ্রাম করেছেন? নামাজ কায়েমের সংগ্রাম করেছেন। আপনি নামাজ পড়বেন, নামাজ কায়েমের সংগ্রামের চিন্তা করবেন না, আপনার মধ্যে মুনাফিকি আছে। কি আছে? মুনাফিকি আছে। কারণ মুনাফিকরা নামাজ পড়তে পারে কিন্তু নামাজ কায়েম করতে পারে না। মুনাফিকরা নবীর পিছনে নামাজ পড়েছে কিন্তু উহুদের দিন যায় নাই তারা যুদ্ধের ময়দানে। নবীজি উহুদের ময়দানে রওনা করেছেন। আহারে, বিশেষ করে উহুদের কথা শুনলে, উহুদের চিত্রটা মনে হলে বুকটা ফেটে যায়। হা, বিশ্বের সেরা মানুষ যাকে আল্লাহ তাআলা আরশ আজিমের মেহমান বানিয়েছেন, কি দামি মানুষ তিনি! আল্লাহ তাআলা তাকে দাম দিয়েছেন, কত সম্মান দিয়েছেন, কত মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। আমার নবীজি নামাজ পড়েন, শুধু মনে মনে চিন্তা করেন, হারে আমার যদি কেবলা যদি বাইতুল মুকাদ্দাস না হয়, যদি বাইতুল হারাম হতো কত না ভালো হতো। নামাজের মধ্যে মনে মনে চাচ্ছেন। আল্লাহ বলছেন, আমার হাবিব আপনার মনের চাওয়াটা আমি সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। যে নবীর মনের কথা আল্লাহ কবুল করেন, সেই নবীজি উহুদ যুদ্ধের দিন, যখন বদর যুদ্ধের 1 বছর পর উহুদ যুদ্ধের ডাক যখন চলে এলো, আবু জেহলরা খতম হয়ে গেছে। আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা সব কাটা কাফের বদর কূপের মধ্যে ওদেরকে শেষ করে দেওয়া হয়েছে।
সেই বদর যুদ্ধের 1 বছর যেতে না যেতেই 3000 সৈন্য নিয়া কুরাইশরা যখন এবার বদর নয়, মদিনা থেকে 80 মাইল দূরে নয়, মদিনা থেকে মাত্র 3 মাইল দূরে উহুদের প্রান্তরে যখন চলে এলো, আমার নবীজির কানে সংবাদ চলে এলো। আমার নবীজি 1000 সাহাবী 1000 জনকে সংগ্রহ করলেন, সংগ্রহ করে নিয়ে চলে আসতেছেন উহুদের প্রান্তরে। আমার নবীজি পরিবার সহ আসতেছেন, আম্মা জান আয়েশা আছেন সাথে, পরিবার নিয়ে আসতেছেন। এমন সময় রাসূল বলছেন, কারা কারা আছে চলো রওনা দিয়ে দেই। কাফেরদের মুনাফিকদের মধ্যে থেকে একটা টিম এসে রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, কাফেরদের সৈন্য সংখ্যা কত? 3000। আমাদের সৈন্য সংখ্যা কত? 1000। এই অসম যুদ্ধে আমরা যাব না। মুসলমান সংখ্যা দেখে না, ঈমান দেখে। মুসলমান সংখ্যা দেখে না, আল্লাহর সাহায্য দেখে। আমার নবীজি চুপ মেরে কিছুই না বলে সিদ্ধান্ত জানিয়ে দিয়ে বলছেন, কে যাবে আর কে যাবে না এটা আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে আজকে। কে যাচ্ছ না আমি এটা বুঝে নেব। ঠিক আছে, যদি কেউ যাও বা না যাও, আমার সিদ্ধান্ত চূড়ান্ত। বাতিলদের মোকাবেলা করার জন্য আমি রাসূল একাই উহুদের ময়দানে রওনা দিয়ে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। নবীর নেতৃত্বেও যদি কিছু পিছনে মুনাফিক থাকে, আজকের দুনিয়াতে মুনাফিক তো নাই মনে হয়। আসতে বলবেন না, আছে না নাই? নবীজির কত সুন্দর চেহারা মোবারক দেখে দেখে তারা ওয়াজ শুনেছে, কিন্তু মুনাফিকি করছে। নবীর ওয়াজ শোনার পরও মুনাফিকি করেছে তারা, নবীর বয়ান শুনেও তারা মুনাফিকি করেছে। আমার নবীজি উহুদের প্রান্তরে যখন রওনা দিলেন, মুনাফিকরা সাইড হয়ে চলে গেল। 300 জন তারা মাইনাস হয়ে গেছে উহুদের প্রান্তরে। আমার নবীজির মাথায় সেদিন হেলমেট, হাতে তরবারি, হাতে বর্ষা, ঘোড়ার পিঠে লৌহবর্ম পড়া পরিহিত মুহাম্মদ, সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কায়েমের সংগ্রামে তিনি গেছেন, দিন কায়েমের সংগ্রামে গিয়েছেন। ঘোড়ার পিঠে বসে আছেন। আমার ভাইয়েরা, আমার নবীজির লাইফ স্টাইল শেষ 10 বছর, মদিনার যে 10 বছর তার লাইফ স্টাইলটা একটু দেখে নেন, একটু বুঝে নেন। 10 বছর আমার নবীজি যুদ্ধ করেছেন 86টা। কয়টা বলেন? কয়টা বলেন? তাহলে এখন বলেন, শুধু বসে বসে জিকির করবেন কখন? 86টা যুদ্ধ তিনি পরিচালনা করেছেন। 27টি যুদ্ধের তিনি নেতৃত্ব দিয়েছেন, সরাসরি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে অন্যতম দ্বিতীয় যুদ্ধ হলো উহুদের ময়দান, উহুদের যুদ্ধ। আমার নবীজি সাহাবায়ে কেরামকে স্থানগুলো সিলেক্ট করে দিলেন। 50 জন স্পেশাল বাহিনী তীরন্দাজ, তাদেরকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা শোনো, এই যে একটা চিকন রাস্তা আছে, এই চিকন গলি পথ দিয়ে শত্রু অতর্কিত হামলা করতে পারে। অতএব এই হামলা থেকে আমরা বেঁচে যাই জানো, এই জন্য তোমরা কি করবে? এই উঁচু পাহাড়ের এই টিলায় তোমরা বসে থাকবে, তোমরা তীর ধনুক নিয়ে বসে থাকবা, যেন কোনো ক্রমেই তারা যেন এই দিক দিয়ে আক্রমণ না করতে পারে। আমার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তোমরা এই স্থানটা ত্যাগ করবা না। আমার নবীজির অর্ডার দিয়ে দিয়েছেন তিনি। যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানদের প্রায় বিজয় হয়ে গেছে, যুদ্ধ থেমেও গেছে। ওই 50 জন তীরন্দাজ মনে মনে ভেবেছেন, যুদ্ধ তো শেষ হয়ে গেল, খামাকা থেকে লাভ কি? নবীর পরবর্তী নির্দেশ তারা পানি নাই, তারা সেই স্থান থেকে তারা বের হয়ে চলে আসছেন। এমন সময় ওই চিকন পথ দিয়ে কুরাইশদের একটা বিশাল গ্রুপ, তারা সেই দিক দিয়ে অতর্কিত হামলা করে বসেছে মুসলমানদের উপরে। সর্বপ্রথম হামলার শিকার হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের টার্গেট যেমন করি হোক, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দেব। বৃষ্টির মতো তীর মারতেছে। আমার নবীজির শত্রু ছিল কি ছিল না বলেন? যে ইমানদার তারা জীবনের শত্রু আছে না নাই? অনেকে বলে আমার কোনো শত্রু না, আমি কোনো দল টল করি না, ওটা পাক্কা শয়তান। ঠিক কিনা বলেন? তেল তেলে থাকতে চায়। কি থাকতে চায়? তেল তেলে, যেন আমার গায়ে কিছু না লাগে, তাই না? একই বাড়িতে একই বাবার 4 ছেলে, 4 জন 4 দল করে, তাহলে ওদের কোনো সমস্যা আছে? কি প্ল্যান? 4 ভাই 4 দল করে। যে দল ক্ষমতায় থাকে, বাকি 3 ভাই বলে, ভাই 5 বছর তুই দেখিস, আবার আমরা যখন আসবো আমরা তোরে দেখে নেব নে। এগুলো মুনাফিক। এগুলো কি বলেন? মুনাফিক। আমার নবীজি করলেন কি? সেই সময় তিনি একাকী পড়ে গেলেন। ওই মুনাফিকদের ষড়যন্ত্র,
ইহুদিদের ষড়যন্ত্রের শিকার হলেন আমার নবীজি। ওই চিকন গলি পথ দিয়ে কাফের আক্রমণ করেছে, কুরাইশ আক্রমণ করেছে, বৃষ্টির মতো তীর মারা শুরু হয়ে গেছে। হঠাৎ করে 10 জন 12 জন সাহাবী তারা তরবারি হাতে নিতেই পারেন নাই, দৌড় মেরে এসে নবীর চতুর্পার্শ্বে দাঁড়ায় গেছেন প্রাচীরের মতো। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যত তীর আমাদের গায়ে লাগবে লাগুক, আপনার গায়ে আমরা একটা তীরের আঁচড়ও লাগাতে দেব না। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, এই আয়াতের শেষে বলা হচ্ছে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আমার নবীজি লক্ষ্য করে দেখেন 10 থেকে 12 জন সাহাবী চতুর্দিক থেকে দাঁড়ায় গেছে, বৃষ্টির মতো তীর আসতেছে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে আছেন নবীকে সামনে রেখে। নবীর সামনে তিনি যখন দাঁড়ায় আছেন, এমন সময় তীর একটা এসে তার চোখের মধ্যে ঢুকে গেল। চোখটা বের হয়ে আসছে, হাতের মধ্যে চোখ পড়ে আছে, রক্তগুলো গড়ে গড়ে পড়ছে। রাসূল বলছেন, কাতাদা, আমার মোহাব্বতে তোর চোখটা শেষ হয়ে গেছে, এইদিকে আয়। আমার নবীজি বরকতি হাতে সেই পড়ে থাকে চক্ষুটা হাতের মধ্যে তুলে নিয়া চোখের জায়গায় লাগায় দিলেন, আগের চোখের মতো হয়ে গেল। নবীজির মুআজিজা প্রকাশ পেয়ে গেল। নবীদের মুআজিজা আছে না নাই? কিন্তু এই 10 জন সাহাবী রাসূল কি বাঁচাতে গিয়ে দেখা গেল 10 জনের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীজির সম্পূর্ণ একাকী। আমার নবীজি একাকী হওয়ার সঙ্গে সঙ্গে কাফেররা চিন্তা করতেছে সামনে গেলে তো বিপদ হতে পারে, কারণ সে তো আল্লাহর নবী। ওরা বুঝতো সামনে যাওয়ার সাহস পায় না। দূর থেকেই ইবনে কাইমিয়া নামে একজন কাফের হাতের মধ্যে পাথর নিয়েছে, পাথর নিয়ে দূর থেকে মেরে দিয়েছে নবীজির মাথা বরাবর। মাথা বরাবর মেরেছে। নবীজির মাথায় ছিল হেলমেট, হেলমেটের চিকন লোহা মাথায় কপালে লাগার সঙ্গে সঙ্গে চিকন লোহা কপালের ভিতরে, হেলমেটের চিকন লোহা লোহার মতো, লোহাটা ফলার মতো, চিকন লোহা ফলার মতো নবীজির কপালের মধ্যে গেঁথে গেল, হাড়ের মধ্যে গেঁথে গেল। ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। আরেকজন কাফের মেরে দিয়েছে নবীজির মুখ বরাবর, শিরস্ত্রাণের চিকন লোহা নবীজির গালের মধ্যে ঢুকে গেল। আরেকজন মেরে দিয়েছে নবীজির মুখ বরাবর, সামনের 2টা দাঁত ভেঙে ঝরে পড়ে গেল। আমার নবীজির একই মুখের মধ্যে 3টে ইনজুরি। নবীজি মাথা চক্কর মেরে জমিনে পড়ে গেলেন, রক্ত জমিনে পড়ে আছে, নবীজি উপর হয়ে পড়ে আছেন। কাফের মুশরিকরা চিৎকার করে বলতেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত, মুহাম্মদ নিহত। ওমরের কানের সংবাদ চলে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে আল্লাহু আকবার বলে বলছেন, যে দুনিয়ায় রাসূল নাই সেই দুনিয়া ওমরও থাকবে না। কিন্তু বিচক্ষণ সাহাবী সাইয়্যিদনা আলী মনে মনে চিন্তা করছেন, না না, রাসূল তো মারা যেতে পারেন না, রাসূল কোথাও কোথাও আছেন মনে হয়। তন্ন তন্ন করে খুঁজে খুঁজে বের করতে করতে গিয়ে দেখেন আমার নবীজি চিত হয়ে তিনি রক্তাক্ত দেহ নিয়ে পড়ে আছেন একটা গর্তের মধ্যে। সাইয়্যিদনা আলী সেই জায়গায় সামনে গিয়ে দাঁড়িয়ে চোখের পানি আটকাতে না পেরে চিৎকার মেরে মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কুরাইশদের জন্য আপনি লানত করুন। আমার নবীজি বলছেন, ওরে আলী, তুমি আমাকে যা বলতে বলছো আমি তা বলবো না, তবে একটা কথা জেনে রেখে দিও আলী, আমার দেহ থেকে যখন দিন কায়েমের জন্য, নামাজ কায়েমের জন্য যখন আমার দেহ থেকে রক্ত ঝরেছে, জমিনে রক্ত স্পর্শ করেছে, আলী বেশি দিন দূরে নয়, এই জমিনেই দেখতে পাবে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। দিন কায়েমের জন্য যদি বিষ্ণবীর মতো মানুষের দেহ থেকে যদি রক্ত ঝরানোর দরকার হয়, সেই দিন কায়েমের জন্য আমাদের রক্ত ঝরানোর দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আর আজকের সমাজের কিছু নেতৃবৃন্দের বক্তব্য হলো, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আছে না নাই? ওই সমস্ত ব্যক্তির মুখে আমরা থুতু মারি। আমার নবীজি সবার আগে উহুদের ময়দানে সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কপালের মধ্যে লোহাবিদ্ধ, গালে লোহাবিদ্ধ, দাঁত 2টা পড়ে যাওয়া।
আমার নবীজির পাশে কেউ নাই, সাইয়েদনা আলী তাকে কোলের মধ্যে করে নিয়া উহুদ পাহাড়ের একটা উঁচু জায়গায় তাকে শোয়ায় রেখেছেন। ওবায়দা একজন পাগল সাহাবী, ওবায়দা, আহারে ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে বসে আছেন, ডুকরে ডুকরে কাঁদতেছেন। নবীজির কপালের লোহা দেখি কান্নায় ভেঙ্গে পড়েছেন ওবায়দা। আমার নবীজির সেই লোহাটা হাত দিয়ে নাড়তেছেন, লোহা বের হয় না। লোহা বের করবেন কেমনে, কেমনে বের করবেন, পেরেশান হয়ে যাচ্ছেন। হাত দিয়ে টান মারলে নবীজির মুখ থেকে উ আ আওয়াজ বের হয়। আমার নবীজির সেই লোহাটা বের করার জন্য দাঁতটা লাগায় দিলেন। নিজের দাঁতের কথা চিন্তা না করে জোরে একখান টান মারলেন, সামনের দুটা দাঁত ভেঙ্গে পড়ে গেছে। রাসূল বলছেন, ওবায়দারে আস্তে টান দিলে তো তোমার দাঁত ভাঙতো না। ওবায়দা বলছেন, হুজুর দাঁত কেন, কলিজা বের করে দেব, আমার কষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির গালের লোহা টান দিলেন, টান দেওয়ার সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হলো। সেই রক্তগুলো ওবায়দা দুই হাতের অঞ্জলি দিয়ে রক্তগুলোকে হাতের মধ্যে নিয়া রাসূলকে না দেখায়া, রক্ত তো পান করার জিনিস নয়, কিন্তু পবিত্র দেহের পবিত্র রক্ত কোথায় ফেলবেন তিনি? রক্তগুলো নিয়ে রাসূলকে না জানায়া চুষে চুষে তিনি পান করছেন। রাসূল দেখে ফেলে বলছেন, ওবায়দা তুমি কি করো হুজুর? রক্ত ফেলার জায়গা পাই নাই, খায় ফেলছি। আমার নবীজি বলছেন, ওবায়দা রে, যদিও রক্ত তোমার খাওয়া ঠিক না, কিন্তু আমার মহব্বতে তুমি যে কাজটা করেছো, যে দেহে আমার রক্ত প্রবেশ করেছে, ও সাহাবেরা জেনে রেখে দিও, ওবায়দার জন্য এই দেহটা জাহান্নাম তার জন্য হারাম হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দিন তেমনি এমনি আসে নাই। আকামাস সালাহ, যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে, ওয়া আতাজ যাকাত, যারা জাকাত আদায়ের, জাকাত যারা প্রতিষ্ঠা করবে, জাকাত যারা আদায় করবে, জাকাতের বিধান যখন চালু হবে তখন সুদখোররা থাকবে নাকি? কিন্তু সুদখোরকে সহজে কি জাকাত আদায় করতে দেবে নাকি? সুদখোরের সঙ্গে আর জাকাতের পক্ষের লোক আর সুদের পক্ষের লোকের মধ্যে টক্কর আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শোনেন, টাকার ব্যাপার সবচেয়ে জটিল ব্যাপার। টাকার ব্যাপার জটিল ব্যাপার। আপনি আজকে জাকাতের কথা বলেন, সুদের বিরুদ্ধে কথা বলেন, আপনার বিরুদ্ধে বহু আবু জেহেল দাঁড়ায়া যাবে, ঠিক কিনা? আবু জেহেল দাঁড়ায়া যাবে। জাকাত যারা আদায় করবে, ওয়াল মুফুনা বিআদিহিম ইদা আহাদু, ওয়াদা যারা রক্ষা করবে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াদিহিম রাউন, যারা ওয়াদা ঠিক রাখবে, আমানত ঠিক রাখবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াস-সাবিরিনা ফিল বা'সা, নাম্বার 6, ওয়াস-সাবিরিনা ফিল বা'সা ওয়াদ-দাররা, সচ্ছল সচ্ছল সুখে দুঃখে যে অবস্থায় থাকুক না কেন, যারা ধৈর্যের পরিচয় দেবে, আল্লাহ তাআলা বলছেন এই 6টা গুণ যাদের মধ্যে থাকবে, আমি বলে দিচ্ছি এরা হলো সিদ্দিক, এরা হলো মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে এই সমস্ত বিষয়গুলো আমল করার তৌফিক দান করুক। সবাই কি ফজর পড়ব? ফজর হবে তো সবার? নামাজ কাজা হবে না তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কার? একটা হাত তুলে দেখান। জোরে বলি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেললাম। অজুর পানি খুব ঠান্ডা না? এখন তো ঠান্ডা লাগে না, এখন তো গিজার হয়ে গেছে, ওয়াটার হিটার হয়ে গেছে। আপনি কষ্ট করবেন কেন? প্রযুক্তি আছে, আপনি উজুটাকে করার জন্য গরম পানি দিয়ে করেন। আল্লাহ তো চান না যে আপনি উজু করতে গিয়ে আপনি নিউমোনিয়া রোগী হন। আল্লাহ বলেছেন, তোমার যদি পানি তোমার কষ্ট হয়, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, মাটি দিয়ে তুমি তো তায়াম্মুম করো। দাঁড়িয়ে পারো না বসে পড়ো, বসে পারো না শুয়ে পড়ো, তাও পড়ো। সফরে গেছো 4 রাকাতকে 2 রাকাত করো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ সব অপশনই রেখেছেন, সব অপশন তিনি দিয়েছেন। বান্দা তবু আমার সামনে মস্তকটা লুটিয়ে দাও, আমি তোমার সব গুনাহ মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। শর্ত হলো শুধু সেজদা দিলেই হবে না, এই সমস্ত কন্ডিশনগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। এই 6টা কাজ আমরা শিখলাম আজকে। আল্লাহ তুমি আমল করার তৌফিক দিয়ে দাও। বাড়িতে মা বোন সবার আছে না নাই? মা বোনদের মাথায় কাপড় রাখা কি? জোরে কন, আরো জোরে। মেয়েরা কি মাথায় কাপড় রাখে? রাখে না। হাজী সাহেব হজ করে আসছেন, মেয়ের মাথায় কাপড় নাই।
আছে না নাই? হাজি সাহেব হজ করে আসছেন, বউ মাথায় কাপড় দেয় না, আছে না এরকম হাজি? আছে না? আছে। আপনি স্বামী, আপনাকে জাহান্নাম যেতে হবে। আপনি ভাই, আপনাকে জাহান্নাম যেতে হবে। আপনি ছেলে, আপনাকে জাহান্নাম যেতে হবে। আপনি জামাই, আপনি আপনাকে জাহান্নাম যেতে হবে। এই জন্য আমাদের সবার দায়িত্ব আছে না নাই? আছে। পর্দার ব্যাপারে আমরা সতর্ক থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। বিশেষ করে 14 জন পুরুষ ছাড়া পৃথিবীর বাকি সবার সঙ্গে পর্দা করা মেয়েদের জন্য ফরজ। কে হুকুম দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বিশেষ করে নিকটতম কিছু আত্মীয় স্বজন আছে, যেরকম খালাতো ভাই, দেখা করা জায়েজ? আসতে কয় জায়েজ আছে? মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, দুলা ভাই, হ্যাঁ এই এটা জায়েজ তো, জায়েজ আছে। কিন্তু এটা কি মনে হয় আজকে সমাজ দেখে? দুলা ভাইয়ের হুন্ডায় শালিকা চড়ে, এরকম আছে কি এলাকায়? এই তো, তাহলে আবার কেমন কি হলো? শালিকি এলাকায় কি বলে? না হালি? হালি, আচ্ছা হালি, ওই হালি আর শালি এক জায়গায়। ও আচ্ছা, ঠিক আছে। তো দুলা ভাইয়ের হুন্ডাইকে শালির চড়া জায়েজ? বলেন জায়েজ কি? জায়েজ না। এগুলো হচ্ছে নিকটতম আত্মীয়, এদের সঙ্গে পর্দা করা বেশি জরুরি। আরো দেবর, জায়েজ দেখা করা? ভাবির সাথে দেবরকে দেখা করতে পারবে না। আল হামু আল মাউত, দেবর হলো মৃত্যুতুল্য। রাসূল বলেছেন দেবর হলো কি? মৃত্যু। তো এটা আরো ডেঞ্জারাস, এটা আরো কি ডেঞ্জারাস। এগুলোকে পর্দা আরো সর্বোচ্চ সতর্ক হয়ে এই ক্ষেত্রে পর্দাগুলো করা উচিত। অনেক সংসার ভাঙ্গে এগুলো কারণে, আছে না নাই? দুলা ভাই কয় শালি আমার, তুমি একটাই শালি আমার, হুন্ডায় চড়ো। শালি এখন মনে মনে চিন্তা করে, আমার দুলাভাই মানুষ কইছে, আমি না চললে কেমন হয়? হুন্ডায় চড়ছে, একটু লজ্জা টজ্জা নিয়া মাঝখানে গ্যাপ ট্যাপ রাখছে যে গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়। হুন্ডায় চড়ে যখন রওনা দিয়েছে, হুন্ডার সামনে যে এমন ব্রেক মারছে, এক ব্রেকে গ্যাপ পূরণ। আছে না এরকম? তো আপনি গ্যাপ পূরণ করতে দিবেন কেন? সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আমার মা, আপনার সতীত্বের হেফাজত করবেন, আল্লাহ আপনার জন্য জান্নাত খুলে রাখবেন। আল্লাহ তুমি আমার এলাকার মাদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও। অনেক কথা হলো, যা হলো বলি আলহামদুলিল্লাহ। আজকে কি যে ওয়াজ করলাম জানি না, কিন্তু ঘামি নাই। ওয়াজ হয়েছে কিন্তু ঘাম টাম নাই, এত ঠান্ডা, তাই না? সাধারণত কথা বললে কিন্তু ঘেমে যায়, কিন্তু আজকে কোনো ঘাম টাম নাই। প্রচুর ঠান্ডার এটা একটা লক্ষণ। ঠান্ডা পড়েছে অনেক। অনেকের চেহারা আমি দেখতেই পাচ্ছি না, মুখ টুক ঢেকে ঢুকে বসে আছে। সবাই পর্দার মধ্যে আছেন ঠান্ডার কারণে। তো যাই হোক, আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন, যে আমিও দোয়া করি সবার জন্য। এখন আমরা দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এই মাহফিলটা 10 বছর যাবৎ চলে। এই যে ময়নাল শিক্ষক, বুইস্তু মুআল্লিমান, রাসূল বলেছেন আমি পৃথিবীতে এসেছি শিক্ষক হয়ে। যারা শিক্ষক তারা হচ্ছে নবীর খাস উম্মত। আলহামদুলিল্লাহ, বুইস্তু মুআল্লিমান। পৃথিবীর শ্রেষ্ঠ পেশা হলো শিক্ষকতা। শ্রেষ্ঠ পেশা কি বলেন? শিক্ষকতা। রাসূল কি ছিলেন? শিক্ষক ছিলেন। বুইস্তু মুআল্লিমান, তো ময়নাল শিক্ষক। আমার 3-4 বছর হলে ফোন দেয় এই মাহফিলটার জন্য, আমি আসতে পারি না। এবছর আসছি। খুশি হয়েছেন তো আপনারা? ময়নাল আজকে মনে হয় হার্ট স্ট্রোক করতো। আমি জ্যামে পড়ছি, ভুলতা থেকে ঢাকার জামকে এড়িয়ে নেওয়ার জন্য, ঢাকার জামটাকে সাইড করে আসার জন্য আমি নারায়ণগঞ্জ ভুলতা হয়ে মদনপুর হয়ে উঠব, কিন্তু যা চাইছিলাম তা হয় নাই। জাম এইদিকে বেশি লাগছে, এমন জাম লাগছে, ভাবলাম আল্লাহ আয়াতুল কুরসি পড়তেছে বারবার। এদিকে ময়নালকে, হুজুর আমার তো হার্ট নাই। কি কথা বলছেন? নাই, বিশাল টেনশন। আল্লাহ তুমি ময়নুল ভাইয়ের একটা সন্তান আছে, সন্তানকে বড় আলেম বানাও। অনেকে দোয়া চেয়েছেন, সবার নাম তো আমার জানা নাই। প্রবাসী ভাইয়েরা এই মাহফিলটার জন্য প্রচুর তারা অর্থ সহযোগিতা করেন, তারা তো শ্রম দিতে পারেন না। প্রবাসী ভাইদের এই দানকে তুমি আল্লাহ কবুল করো। যুব সমাজ অনেক কষ্ট করে আয়োজনটা করেছেন, আল্লাহ তুমি তাদের এই খেদমতকে মঞ্জুর করো। এরপরে মৃত মুরব্বী আশেপাশে কবরস্থানে শুয়ে আছেন, আল্লাহ তুমি তাদের কবরের সকল আযাবকে মাফ করে দাও। মাহফিল অনেকে সহযোগিতা করেছেন, সবার সহযোগিতাকে তুমি আল্লাহ কবুল করো। মাদ্রাসা এখানে আছে, মাদ্রাসার যারা জায়গা দিয়েছেন
আল্লাহ তুমি তাদেরকে জান্নাতে জায়গা করে দাও। সবাই নামাজের মতো করে বসি, সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনে সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আপনি দোয়া করেন। না না, সব আমি করব, 60 সেকেন্ড আমি সব দোয়া করব। তাহলে আপনারা আমিন আমিন বলবেন না? যে ইনশাআল্লাহ। আমরা চাইবো কার কাছে বলেন? আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেন আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দেন। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমার আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আমাদের নেক মাকসুদকে মঞ্জুর করেন। যুবকদেরকে আমি 3টা আমল করতে বলছি, কিন্তু যুবকরা ভুলে গেছে। একটা আমল কি বলেছিলাম? এটা তো মনেই আছে, আর বাকি 2টা শুনবা না? ওটাতে 1 নম্বর কইছি আমি। নাম্বার 2 হলো পিতামাতার সেবা করতে হবে। অনেক আলোচনা ছিল, আমি পারলাম না, অনেক রাত হয়ে গেছে। পিতামাতার হক আদায় করতে হবে। পিতামাতার যত সেবা করবা তোমার রিজিক তত বাড়তে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। যখনই দেখবে তোমার অভাব, মায়ের 2 পা শক্ত করে ধরে বলবা, মা এমন দোয়া দিবা যেন আমার সব ফায়সালা হয়ে যায়। কবুল হবে, কবুল হবে। হুজুরের কাছে আপনি যাবেন, কিছু হাদিয়া তোহফা দিবেন, দেখবেন যে তার আগে আরেকজন মোটা দানের হাদিয়া দিয়ে গেছে, ও কাম হবে না। 50-50। আর আম্মাকে কিছুই দেওয়া লাগবে না, আম্মাকে শুধু একটা আপেল দিবেন অথবা একটা বেদেনা সুন্দর করে ভেঙ্গে মুখে খাওয়াই দিয়ে বলবেন, মা দোয়া কর, এখনই দোয়া কর তুই আমার জন্য, আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহু আকবার বল। দোয়া কবুলের ভান্ডার তারা। দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া, মাজলুমের দোয়া, পিতামাতার দোয়া, বন্দুকের গুলি মিস হয়, দোয়া মিস হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 3 কি? নাম্বার 3 হচ্ছে কাউকে ভয় করা যাবে না। কাকে ভয় করতে হবে? মোবাইল দেখতে নিয়েও কাকে ভয়? কোনো মেয়ের দিকে তাকাতে নিয়ে কাকে ভয়? হারামের দিকে যেতে কাকে ভয়? আল্লাহকে ভয়। আল্লাহকে ভয় করে চললে সব ঠিক। এই 3টা আমল যদি কেউ করে, তার রিজিকের ফায়সালা আমার আল্লাহ করে দিবেন। আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে মাফ চাবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে, চাঁদনি রাতে হাজারো মুসলমান নরনারীকে নিয়ে প্রচন্ড শীতের ভিতরে, শিশির ভেজা রাত্রিতে, কুয়াশাচ্ছন্ন রাত্রিতে তোমার বান্দাগুলোকে নিয়ে তোমার কালামের একটা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারির মতো 2টো হাত পেতে আছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জানজারে চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা আব্বা আম্মার জন্য কি দোয়া তুমি স্পেশালি শিখিয়ে দিয়েছো। চক্ষুটা বন্ধ করুন, হাত একটু উঁচু করুন, আওয়াজ দিয়ে দি আব্বা আম্মার জন্য সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা কষ্ট করে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা তার সন্তানকে অস্বীকার করে বসবে,
যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। ও আল্লাহ, আমার ডানে মুরব্বী, বামে মুরব্বী, আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই আর আল্লাহ যত মা বোন হাত তুলেছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ মেহেরবানি করে পাওয়া করে দিও। যার যে সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও। রোগাক্রান্ত থেকে রোগ মুক্ত করে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। এক কথায় যার যে সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও। ও আল্লাহ, আশেপাশে কত মাইয়াত শুয়ে আছেন, আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে ইমানি হালাত নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। প্রবাসীদের প্রবাস জীবনকে আনন্দময় করে দাও। তাদের সকল দানকে তুমি আল্লাহ কবুল করো। আয় আল্লাহ তাআলা এই যুব সমাজ মাহফিলটার ডাক দিয়েছেন আল্লাহ, যুবকদেরকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যারা আমিন আমিন করছি, যার যার নেক মাকসাদ তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। মরবো কোন দিন জানি না, মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মৌত কপালে জুটাইয়া দিও। মালাকুল মৌত আসবে কোন দিন জানি না আমরা আল্লাহ, তবে যেদিন মরবো আমাকে কেউ তো আটকাতে পারবে না, আমাকে কেউ বাঁচাতে পারবে না। ইয়া আল্লাহ, তোমার কাছে এই ফরিয়াদটা করি, মেহেরবানি করে আমাদের হিসাবকে তুমি আল্লাহ জটিল না করে সহজ করে দিও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাব আল্লাহ, মরতে যখন হবে শহীদে মৌত কপালে জুটায় দিও। কত চোর গুন্ডা বদমাইশ মাস্তানরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তোমার মোহাব্বতের বান্দাগুলো পাখিরা কেমনে খাঁচার মধ্যে বন্দিতে থাকে আল্লাহ। ও আল্লাহ, তোমার কাছে প্রার্থনা করি, মেহেরবানি করে খাঁচা মুক্ত হয়ে মুক্ত আকাশে বাতাসে তোমার কোরআনের গান গাওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দিবি, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে। আমার জন্য কবর খনন শুরু হয়ে যাবে। একজন যাবে বাঁশ কাটতে, বাঁশ কেটে সব রেডি করে ফেলবে। আমার দেহের কাপড় চোপড়গুলো কেচে দিয়ে কাটবে, গোসল শুরু হয়ে যাবে। কাপড়ের কাপড় পড়ায় দিয়ে কবরে রেখে আসবে, কবরের শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। আমার দেহ এত দুর্বল, বাঁশ পচার আগেই আমার দেহ পচে শেষ হয়ে যাবে। চামড়াগুলো গলে গলে পোকার পেটে চলে যাবে। 7 দিন যাবে না, পেটের নারী ভুঁড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে আল্লাহ। 3 মাস পর কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, মেহেরবানি করে তোমার পছন্দের গোলাম না হওয়া পর্যন্ত আমাদের কাউকে কবরের বাসিন্দা বানাবা না। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله।